সো গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দুই ভাই যাচ্ছি শ্রাবণীতে ঘুরতে। শ্রাবণীতে বহুদিন ধরে যাওয়া হয় না, তাই আমরা দুই ভাই সকালে নিয়ত করছি যে দুই ভাই একসাথে শ্রাবণীতে ঘুরতে যাবো। এই জন্য যাচ্ছি আমরা দুই ভাই শ্রাবণীতে ঘুরতে, যাই দেখে আসি শ্রাবণীর পরিস্থিতি কেমন, আবহাওয়া কেমন। অনেকদিন বলে যায় না শ্রাবণীতে বলে কি একটা নতুন জিনিস হয়েছে, কি জানি কিছু একটা ছাগনি ক্যাম্প 2 হয়েছে বলে এই ক্যাম্পটাতে যাবো আজকে। ক্যাম্পটাতে যা ভিডিও করবো, দেখবো, আমরাও দেখবো, আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আমরা যাচ্ছি দেখবো, আপনারাও দেখেন, আমরাও যাই। তো গাইস দেখছেন এদিকের আবহাওয়াটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। আসলে কি বৃষ্টি পড়লে না একটা জিনিস দেখবেন, যে কোনো জায়গার আবহাওয়া সুন্দর হয়ে যায়, জায়গাগুলো সুন্দর হয়ে যায়। এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে, এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আমরা যে যাচ্ছি আমাদেরকে কি সুন্দর লাগতেছে না? আমাদেরকে অবশ্যই সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমরা কিন্তু পাউডার মাখি না, তারপরে আমরা সুন্দর। আগে ছেলে মানুষ এমন সুন্দর, অন্য সুন্দর যতই কেদা মাখা না, বুঝছে? আর মেয়েরা সুন্দর হতে হলে তাদেরকে পাউডার মাখতে হয়, ক্রিম মাখতে হয়। মনে করেন যে বাজার খরচের থেকে ওদের পাউডার আর ক্রিম নিতে নিতে জীবন শেষ। ওদেরকে একবেলা না খেলাম কিন্তু ওদের পাউডার সুন্দর লাগবে। কি চাচা, ঠিক না? হ্যাঁ, এর নামে হলো মেয়ে মানুষ। আর জীবনে না কিছু করা পর্যন্ত বিয়ের সাথে করিয়েন না। মনে করেন মনে করেন যে আপনি যেই ভালো আছেন, বিয়ে করে সে ভালোটা আপনি থাকবেন না। যেমনই যে আমার বড় ভাই মানে বিয়ে করে আলাই বলতে 18 বছর জমলে বিয়ে করবো, আর আমার বিয়ে করতে ইচ্ছা করে না। তো গাইস আবহাওয়াটা অনেক সুন্দর। আমরা শ্রাবণীর কাছাকাছি চলে আসি, আর একটু সামনে গেলে আমরা শ্রাবণী চলে যাবো। পাগলিরা আসছে, পাগলুর নাম তো পাগলু, এমন ঘুরতে চলে, এই পাগলু গাড়িতে চলে আমার খুব ভয় লাগে। আর গাইস আমরা যাচ্ছি, আপনারা দেখেন, আমরা দেখি। তো গাইস আমরা তো সাগনে চলে আসলাম, দি ভাই, এই যে দি ভাই সাগনে চলে আসলাম। এখন আমরা সাগনেতে ঘুরবো না, আমরা যাব একটা পাথরের এলাকায়। ওখানে বহু পাথর আছে, ওই পাথর দেখতে যাবো এখন আমরা। ওখানে আবহাওয়াটা সুন্দর, তো ছবিগুলো তুলতে পারবো সুন্দর সুন্দর, এই জন্য আমরা যাচ্ছি। এই যে সাগনেকে আমরা টাটা বাই দিয়ে দিলাম, টাটা ভাই, সাগনেতে থাকবো না। সাগনিতে আগের মতো ভালো লাগে না, সাগনিতে আস্তে আস্তে আর সাগনি ভালো লাগে না। এখন যাবো আমরা একটা নতুন জায়গায়, তো যাই গেছি এর আগে কিন্তু ভিডিও করা হয়নি। এবার ফের যাবো, আবার যাবো আমরা। তো গাইস সুখ খুঁজি আমরা সব জায়গায়, তাই বাতাস মিলে সাগনিতে, প্রত্যেকটা জায়গায় আর সাগনিতে। গাইস আমরা যাবো এখন সামনে, আপনাকে দেখাচ্ছি এখন সামনে যাবো। গাইস আমরা যাবো যে এখন সামনে, এই সামনে যাব। সামনের ভিউটা অনেক সুন্দর। এখানে আমার ভাইকে আমি একটা ভিডিও বানাই দিব, শর্ট ফিল্মগুলো বানাই দিব, সামনে শর্ট ফিল্ম। তো গাইস আমরা আজকে এখানে আসছি এই কারণেই যে আমরা কিছু কিছু ভিডিও বানাবো আর শর্ট ফিল্ম ভিডিও বানাবো দুজনের জন্য। এখানে কিছু শর্ট ফিল্ম ভিডিও বানাবো এখানে। তারপরে যে ওই মাথায় একটা জায়গা আছে, ওখানে পাথর আর নদী, ওখানে যাবো ভিডিও বানাবো। আপনার এখানে একটা ভিডিও বানাই দিই। আর কি অতীতকালে মৃত্যু যাদের হয়, এই যে এদেরকে দিয়ে বোঝা যায় যে এদের মতো লোকের মৃত্যু হয়। গাইস আমরা হাতটাতে ক্লান্ত হয়ে গেছি, এটা ভালোই দূর। আর আমরা আসি কার সামনে জানেন? কুইসারের ক্ষেতের সামনে। এই যে কুইসারের ক্ষেত, তাহলে এককালে কত কুইসার আমরা চুরি করছি। আর এখন মানুষের কুইসার দেখলে ভয় লাগে, যে এই মানুষের কত কষ্ট করে কুইসারটা গাড়ে, কুইসারটা হয়, তারপর কুইসারটা বিক্রি করতে পারে। সেই কুইসারটা আমরা কেন চুরি করি? তাহলে দেখেন ছোটবেলাকার মাথা আর বড় হয়ে মাথা অনেক ডিফারেন্স। তো ছোটবেলায় বেশিরভাগই আমাদের ভুল হয়, আর বড় হইলে সেগুলো আমরা সমাধান করি। এটা হইলো বাস্তবতা। ছোট হইলে আমরা চিন্তা করতাম কখন বাসায় ঢুকবো, আর বড় হয়ে আমরা চিন্তা করি কখন বাসা থেকে বেরোবো। এটাই হলো বাস্তব, এটাই পুরুষ, এর নামে হলো পুরুষ। আর কি কারেন্টের শর্ট খেলেও আমি আছি, না খেলেও আমি আছি। পুরুষ হলো কারেন্টের মতো, যে কোনো মানুষের কাছে, যে কোনো মেয়ের কাছে পুরুষ হলো কারেন্টের।
সামনে আরেকটু আছে, সামনে আরেকটু আছে মনে হয়, যাইতে যাইতে আর বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট। এই যে সামনে গেলেই আরেকটু গেলে হয়ে যাবে। এই গাছটা পার হইতে হবে, সামনে আরেকটা বাগান আছে, এই বাগানটা পার হলে আমরা চলে যাব এই পাথরের জায়গায়। ওখানে যাই আমরা 2 ভাই ছবি তুলবো, একটা শুট ভিডিও বানাবো। মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার। কক্সবাজার আমি গেছি, কিন্তু জীবনে যদি কিছু করতে পারি তাহলে আমার ছোট ভাইকে আমি আমার সাথে নিয়ে যাবো, একবার না অনেকবার নিয়ে যাবো, যদি আমরা জীবনে কিছু করতে পারি। দিদি আবার কার কাছে? দিদি রিদি, দিদি দিদি রিদি কি রে? সোজা আপা। শসা আপার কাছে যাবে বলে, রিদি রিদি আপার কাছে। শসা আপা, ও কি শসাটা খাইছিল না? খাইছে। আপনারা কিছু মনে করেন না, মানে মুখ দিয়ে আবার মজা মজা, আমরা এনজয় করতেছি একটা, আমরা এনজয় করতেছি, আপনাদেরকে এনজয় করাচ্ছি। তো এই যে সামনে আরেকটু আছে, বেড়াইতে বেড়াইতে হাফসে গেছি 2 ভাই, পানির বোতল আনলে ভালো হতো। আর আমি একটা জিনিস খেতে রাইতে যে ভুলে গেছি। তো গাইস, হাঁটতে হাঁটতে 2 ভাই আমরা কাছে চলে আসি ওদের পাথরগুলা। আপনাদেরকে বলছিলাম না, আস্তে আস্তে আর কিছু থাকবে। এই কুশারের ক্ষেত, এই কুশারের ক্ষেতগুলো এখানে আছে। আর একটু সামনে, আর একটু সামনে, ওই যে সামান্য সামনে, ওই যে ওখানে গাছগুলো দেখতেছেন, ওটার সামনে আর কি। সামনে একটা মহিলা আছে, উনি সামনে গেলেই আমরা পাথরগুলা দেখতে পারবো। আর পাথর এখানে অনেকদিন ধরে যাইতে যাচ্ছি, তো যাইতে পারতেছি না। মনে করেন যে কি বলবো, আর এখন মনে করেন যে আমরা এই যে শুট করতেছি, ভিডিও টিডিও বানাচ্ছি, কিছু কিছু মানুষ দেখে হাসতেছে, তাই তাদের থেকে আমরা দূরে থাকতে যাচ্ছি, তারপরও রাখতে পারতেছি না, তাদের কাছে পড়ে যাচ্ছি। তাই আমরা 2 জনে বাইরে এলাম, বাইরে গেলাম কি চল ঘুরবো, ভিডিও করবো, ছবিও তুলবো। ওদের তাল ধরে লাভ নাই, মানুষের কথা শুনে লাভ কি না, কথা ঠিক। চাচি মনে না ঘোড়া ঘাস খিলা, আমি একটা ভিডিও বানাচ্ছিলাম আমাকে, জানেন কি ভিডিওটাতে বলছিলাম কি, যে তুমি আমাকে রক্ত গরম দেখাও, আমাকে, তুমি জানো গরুর রক্ত আর আমার রক্ত কিন্তু একই। এটা একটা ভয়েস দিছিলাম, এখনো ছাড়ি নাই, ভয়েসটা ছাড়বো। তো এটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো, যদি আমার কথাগুলা বা যে কোনো যদি ভালো লাগে আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে আরো ভালো ভালো আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর বাট আমরা ওই যে সামনে চলে আসছি, আপনি দেখার জন্য প্রস্তুত থাকেন। জায়গাটা অনেক সুন্দর, পরবর্তীতে আপনারা যেন আসতে পারেন এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সামনেই। তো গাইস, অনেক কষ্ট করার পর আমরা ওই ব্রিজের সামনে চলে আসলাম, ব্রিজ বলতেছি, এই পাথরের সামনে চলে আসলাম। দুজনে দেখেন ঘামে গেছি, অবস্থা খারাপ আমাদের। We are very tired. You are very tired. You are very tired, আমার ভাই। এই যে সামনে যাচ্ছি, সামনে গরুগুলা চাচা নিয়ে যাচ্ছে, এই যে এলাকায় গুড়া খিস্তা, এই যে চাচা গরুগুলা নিয়ে যাচ্ছে, ওখানে যাবো আমরা। ব্রিজটা অনেক সুন্দর, আর পাথরগুলো অনেক সুন্দর, ওখানে যা ভিডিও বানাবো। গাইস আর একটু সামনেই গরু, অনেকগুলো গরু না, এগুলো মনে হয় এদিক দিয়া কাশফুল কিন্তু এলা হয় না, সিরিয়াস। এই কাশফুলের সময় আমরা ঘুরতে গেছিলাম, মোবাইল টোবাইল কিছু ছিল না, সময়ের অনেক দাম, যতই বড় হচ্ছে অতই মনে সময়টা বেশি বড় হয়ে যাচ্ছে, মানে ছোট আর বড়। এই যে গাইস, আমরা চলে আসছি সুন্দর জায়গায়, অনেক পানি হয়ে গেছে, এখানে বহুজন মাছও মারতেছে। এই যে গাইস, জায়গাটা অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর। যেখানে মাছ মারতেছে এখানে চাচাগুলা, জায়গাটা কিন্তু অমায়িক সুন্দর ভাই, অমায়িক অমায়িক মানে অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এই জন্য আজকে জায়গাতে আসলাম, এই পাথরগুলাতে আমরা ছবি তুলবো। ওই সামনে যাবো একটু, এই চাচা গরুগুলা নিয়ে যাচ্ছে, একটু বস। গাইস আমরা সামনে যাচ্ছি না, আরে গো গাইস, আমরা কি
কি রে, আমি আমি এমন কি ভয়ানক মানুষ যে আমার দিকে ভয় ভয় পালাইলো। গাড়ি একটু রেস্ট নিই, রেস্ট করি, তাহলে আমরা ছবি টবি তুলবো দুজনে। আমরা রেস্ট নিবো, আর গলা অনেক শুকিয়ে গেছে, সামনে একটা টিউবওয়েল থাকতো তাহলে অনেক ভালো হতো। আর এখানে যদি দোকান টোকান থাকতো তাহলে আরো বেশি খুশি হতাম। গাইস পানি মানে হালকা একটু বাড়ছে আর কি, যাতে পানি বাড়ছে, অনেক পানি বাড়ছে বোঝা যাচ্ছে। তো গাইস আমি হাঁটতে হাঁটতে আমার ভাইয়ের এখান থেকে আমি চলে আসলাম এখানে। এখন আমি লাভবো এখানে। এখানে জায়গাটা অনেক সুন্দর, তাই আমি এখানে লাভে কয়েকটা কচু না কি কয়, এগুলা কি পাতা কয় কি জানি, এটা কয় একটা কচুরি বানা। আমি কচুরি বানাগুলা কয়েকটা নিয়ে আসবো এখান থেকে। তো আপনারা দেখিয়েন যে আমি এখান থেকে ওইখানে কেমনে যাই। আমি কিন্তু আগে খুব বান্দর ছিলাম বুঝছেন, শয়তান ছিলাম। কার কাঁঠাল আছে, কার গাছ আছে, কার ডাব গাছ আছে, কার এটা আছে, কার ওটা আছে, খুব শয়তানি করতাম ছোটবেলায়। কিন্তু বড় হয়ে সব ভুলে গেছি। তাহলে মানুষটা আমি কতটা মাটির মানুষ হয়েছি আপনারা বলেন। তো আজকে আমি ফের যাবো এখানে, দেখি আমি যাইতে পারি না নাই, আগের শক্তিগুলো আমার আছে না নাই, আমি ওইটাই দেখবো। তো গাইস লেটস গো, আমি যাব ওখানে। এই যে এখানে ক্যামেরা থুবো, এখানে ক্যামেরা বললাম, চলে আসলাম পারছি, চেষ্টা করে পারছি। এই যে ওখান থেকে এখানে চলে আসলাম, আসতে পারছি। তো এগুলো দেখি, তো ওই যে ফুল পাইছি আমি একটা গাইস। অনেক কিউট, ফুলটা গাইস, ফুলটা অনেক সুন্দর, ফুলটা অনেক সুন্দর গাইস। লাভ ইউ গাইস, লাভ ইউ। ফুলটা অনেকটা সুন্দর, আপনাদের মতো ফুলটা অনেক সুন্দর। তাই আমি ফুলটা দিব, অনেক কষ্ট করছি, দিব একজনকে। এই ফুলটা দিব আমি একজনকে, আমি জানি না সে আমাকে কতটা ভালোবাসে, কিন্তু তাকে আমি অনেকটা ভালোবাসি। সে যে হোক, দেখলে আপনারা বুঝতে পারবেন। সে যে হোক, এই যে সেই মানুষ, এই মানুষটাকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, আমি ফুল দিলাম তোমাকে, আমি ফুল বাসরে তুমি বলবো কবুল। বুঝছেন, এটা হলো বাস্তব। কি মাছ মারছে একটা। তো গাইস আমরা দুই ভাই ছবি টবি তুললাম, আমার ভাইয়ের শুট টুট নিলাম। এখন যাব ফের আমরা সাগনিতে আর কিছু শুট আছে, এগুলো নিব, আর কিছু ছবি তুলবো। ছবি তোলার পর এটাই বাস্তব। তখন আমরা দুইজনে মনে করেন ছবি টবি তুলে এখান থেকে রওনা দিয়ে দেবো বাসায় যায়। এখানে আপনাদেরকে যা দেখাবো আমি সাগনিটা, ব্রিজটা কেমন দেখতে, কত সুন্দর বুঝছেন, এটা আপনাদের দেখাবো। আপনি টেনশন নিয়ে আপনাদেরকে আমি দেখাবো, যেহেতু ওটা দেখাইতে নিয়ে আসছি দেখাবো। আর বাকি সাগনিতে না একটু যদি উন্নত করতো সাগনিটা সরকারটা, সরকারই তো নেই, একটু যদি উন্নত করতো কেউ তাহলে ভালোই তো। সাগনিটা দেখতে সুন্দর, শালবাগান তো অনেক বড় বাগান, একটু মজা আছে। কিন্তু ওখানে ভালো জিনিসের দিকে একটু খারাপ, সেটা আর কেউ করে না। ভালোবাসা তুমি হয়ে যাবে 6, ওই যে 6 নয় আর কি, এগুলো একটু পরিবেশটা খারাপ করেছে। যাই হোক, আমরা এখন যাবো এখানে, যাওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা দিব, আপনারা দেখেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব যেটা করে দিবেন, যেন পরবর্তীতে আমরা ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন। আর আমরা একটা লং ভিডিও করছি, লং ভিডিওটার নাম হলো কান ঠোসা, তারপর হলো বেশি বুঝে, তারপর হলো একটার নাম কানা, আর একটা হলো বোবা।
আর এটা হলো যেমন মেম্বার সাহেব মুলা মুলা ডায়লগটা মুলা আমার নাম মোল্লা, আমি সবাই মুল্লা। মানে চুল চুল চুলাই দিব আর কি, আপনার মাইন্ডে নিয়েন না। আমরা যাচ্ছি গাইজ, দেখিয়েন আপনারা। এখান থেকে আরেকটু কাছে রওনা দিব, এই যে সামনে যাব, সামনে যা রওনা দিব। এখান থেকে আমরা আরেকটু হাঁটে গেলেই আমাদের ছাগল। গাইজ আমরা শাল বাগানে ঢুকে গেছি দুই ভাই। এই যে শাল বাগান, বিরাট বড় একটা বাগান। সামনে এলো নদী, নদীর সাইডে এলাম আমরা। এখন আমরা এখানে কিছু শুট নিব আর আপনাদেরকে কিছু সৌন্দর্য জিনিস দেখাবো। সৌন্দর্য যে এখানে শুটগুলো নিব। ওয়াও, ক্যামেরা এখানে ভালো আসবে। এই যে গাইস, আর এই যে হলো শাল বাগান। এই শাল বাগানটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এই দূরে আসলাম, এই দিকে দেখি। হ্যাঁ।